এক দেশে ছিল এক মনোরম রাজ্য, যেখানে ছিল সবুজ অরণ্য ও ঝলমলে হ্রদ। সেই রাজ্যে বাস করতেন এক দয়ালু ও অপরূপ সুন্দর রাজকন্যা, যার নাম ছিল রাধা। তার কোমল হৃদয়ের জন্য সবাই তাকে ভালোবাসত, আর প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। রাজপ্রাসাদের বাগান ছিল তার প্রিয় স্থান, যেখানে তিনি পাখিদের সঙ্গে কথা বলতেন, হরিণদের খাওয়াতেন এবং ঝলমলে হ্রদের ধারে খেলতেন। একদিন সন্ধ্যায় সূর্য যখন সোনালী আভায় ডুবে যাচ্ছিল, রাধা হ্রদের ধারে হাঁটছিলেন। জল সোনার মতো ঝলমল করছিল, আর মৃদু ঢেউয়ের শব্দ বাতাসে মিশে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন এক অপূর্ব শুভ্র রাজহাঁস হ্রদের উপর দিয়ে স্নিগ্ধভাবে ভেসে যাচ্ছে। তার পালক মুক্তোর মতো উজ্জ্বল, আর চোখ দুটি বুদ্ধিমত্তায় চকচক করছিল। কি অপূর্ব রাজহাঁস! মুগ্ধ হয়ে রাধা ফিসফিস করলেন। রাজহাঁসটি তার দিকে তাকিয়ে নরম সুরেলা কণ্ঠে বলল, রাজকন্যা রাধা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি এক সাধারণ রাজহাঁস নই, আমি এক অভিশপ্ত রাজপুত্র। কেবল একটি পবিত্র হৃদয়ই আমার অভিশাপ মুক্ত করতে পারে। রাধা বিস্ময়ে শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। একজন অভিশপ্ত রাজপুত্র! তোমার এই পরিণতি কেন হলো? রাজহাঁসটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এক দুষ্ট জাদুকরী বিশা হিংসায় আমার রাজ্যকে ধ্বংস করতে চেয়েছিল, তাই সে আমাকে এই অভিশাপে আবদ্ধ করেছে। কেবল পূর্ণিমার রাতে মায়াবী পদ্ম ফোটে, যা এনচান্টেড ফরেস্টে থাকে। সেই পদ্ম যদি এক সৎ হৃদয়ের রাজকন্যা আমাকে এনে দেয়, তাহলেই আমি মুক্তি পাব। কিন্তু পথ খুব বিপদসংকুল। রাধার হৃদয় দয়ার সাগরে ভেসে গেল। আমি তোমাকে সাহায্য করব, রাজপুত্র। বলো, কিভাবে আমি সেই মায়াবী পদ্ম খুঁজে পাব? রাজহাঁসটি বলল, সিলভার নদী অনুসরণ করো, যা গভীর এনচান্টেড ফরেস্টের দিকে নিয়ে যাবে। সেখানে চাঁদের আলোয় মোড়া এক গাছের নিচে সেই পদ্ম ফোটে। কিন্তু সাবধান, বিশা সেখানে অনেক ফাঁদ পেতে রেখেছে। রাধা দেরি না করে যাত্রার প্রস্তুতি নিলেন। তিনি কিছু খাবার, একটি প্রদীপ এবং তার মা প্রদত্ত রূপার ব্রেসলেট সঙ্গে নিলেন। তারপর তিনি তার সাদা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন, আর রাজহাঁসটি তার পাশে উড়ে চলল। পথ ছিল কণ্টকময়। গভীর অরণ্যে তারা এমন সব গাছ দেখলেন, যেগুলো যেন ফিসফিসিয়ে গোপন কথা বলছিল। তারা এক ধূর্ত শিয়ালের সঙ্গে দেখা পেল, যে তাদের ভুল পথে নিয়ে যেতে চাইছিল। কিন্তু রাধার দয়া ও মিষ্টি ব্যবহারে সে কৃতজ্ঞ হল এবং সঠিক পথ দেখিয়ে দিল। ঝড় উঠল, বাতাস গর্জন করতে লাগল, কিন্তু রাজহাঁস তার ডানায় রাধাকে আড়াল করল, যাতে তিনি সুরক্ষিত থাকেন। অবশেষে তারা এনচান্টেড ফরেস্টে পৌঁছাল। সেখানে চাঁদের আলোয় মোড়ানো গাছটি দাঁড়িয়েছিল, আর তার নিচে ফুটেছিল মায়াবী পদ্ম, যার পাপড়িগুলো রঙিন আলোয় ঝলমল করছিল। রাধা হাত বাড়িয়ে যখনই পদ্মটি তুলতে গেলেন, তখনই এক কালো ছায়া তাদের ঘিরে ফেলল। বিশা উপস্থিত হল, তার লম্বা কালো আলখাল্লা বাতাসে উঠছিল, আর সে এক বিদ্রূপ হাসি দিয়ে বলল, তুমি কি সত্যিই ভেবেছ এই অভিশাপ ভাঙতে পারবে? কখনোই নয়, বলে বিশা তার জাদুর দণ্ড তুলে ধরল। কিন্তু রাধা সাহস হারালেন না। তিনি দ্রুত তার রূপার ব্রেসলেট তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে সেটি উজ্জ্বল আলোতে জ্বলে উঠল। বিশার অন্ধকার জাদু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। বিশা চিৎকার করে উঠল, কারণ তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছিল। সেই সুযোগে রাধা দ্রুত পদ্মটি তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে জাদুর শক্তি সমগ্র বনভূমিতে ছড়িয়ে পড়ল, আর বিশা ধ্বংস হয়ে গেল। রাজহাঁসের দেহ সোনার আলোয় আলোকিত হল, আর সে রূপান্তরিত হয়ে এক সুদর্শন রাজপুত্র হয়ে উঠল। তার চুল সোনার মতো ঝলমলে, আর চোখে ছিল কৃতজ্ঞতার আলো। রাজকন্যা রাধা, তুমি আমাকে মুক্ত করেছ। রাজপুত্র কৃতজ্ঞচিত্তে মাথা নত করল।
রাধা হাসলেন, তোমার সাহস আর শুভবুদ্ধি আমাদের পথ দেখিয়েছে। তোমার মুক্তি দেখে আমি আনন্দিত। তারা রাজ্যে ফিরে এলেন, যেখানে সবাই খুশিতে উল্লাস করল। রাজপুত্র ও রাধার বন্ধন আরও দৃঢ় হল, আর তাদের বন্ধুত্বের গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। হ্রদটি এখন আগের চেয়ে আরও বেশি ঝলমল করছিল, কারণ তা ছিল এক ভালোবাসা, সাহস ও জাদুর কাহিনীর সাক্ষী। এভাবেই রাজকন্যা এবং রাজহাঁস, যে একসময় রাজপুত্র ছিল, চিরদিন সুখে ও শান্তিতে বসবাস করল।